জঙ্গলের সিকোয়েন্সে একটা হাতির শট দিয়ে ট্রেলার শুরু হয়, যেখানে ভাই অনেক ট্র্যাকে লাল চন্দন নিয়ে যাচ্ছেন। তখন এই হাতি তার পথে আসে। এই সিকোয়েন্সে পরে এই দৃশ্যটা মনে আছে ঘটতে যাচ্ছে। তারপর পরের শটে আমরা দেখতে পাই পুষ্পের হাত, যা মানচিত্রে দেখানো হচ্ছে, যেখান থেকে তার লাল চন্দন নেওয়া হবে। তারপরে আবার একজন রাজনীতিবিদ এবং তারপরে পুষ্পের অনেক টাকা। এবং আপনি যদি মনোযোগ দেন, এই লোকগুলোকে টাকা গুনে গুনে টাকা তুলছে না, সোফা, পালং বা আসবাবপত্র ইত্যাদিতে সেই টাকা লুকিয়ে রাখছে। মানে এখন পুষ্পাও এই কাজ শুরু করেছে, এবং প্রথম ভাগে যেমন সে লাল চন্দনকে দুধের ট্যাঙ্কার, অ্যাম্বুলেন্সে বা বিয়ের ট্রাক্টরে লুকিয়ে রেখেছিল, লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছিল, এখন পুষ্প সেই পন্থা অবলম্বন করছে টাকা লুকানোর জন্য। এটা সত্যি ভাই, এমন পরিস্থিতিতে যদি কাউকে টাকা দিতে হয় বা কাউকে ঘুষও দিতে হয়, তাহলে সরাসরি তার কাছে কিছু আসবাবপত্র পাঠাবে, যাতে না হয় কেউ টাকা পেতে পারে আপনি এটি কালো টাকা কিনা তাও জানেন না। ঠিক আছে, তাই এরপরে একটি পোর্ট শট আসে, যা জাপানের বলে মনে হয়, এবং এই ক্রমটির অনেক শর্টস এই ট্রেলারে আমাদের দেখানো হয়েছে, তাই আমরা কথা বলবো। এরপরে পুষ্পা গাড়ি থেকে নেমে তার ব্র্যান্ডিং দেখায়, আমরা কোথায় এবং কোথায় নেই দেখেছেন পুষ্পের গাড়িতে, এবং তারপরে চেয়ারের পাত্রে পুষ্পের কুড়ালে। আবার দেখা যাচ্ছে এখানে সামনে হেলিকপ্টারে, এবং আইটেম গানের ব্যাকগ্রাউন্ডেও দেখা যাচ্ছে পুষ্পের ব্র্যান্ডের মানুষ কুড়ালওয়ালা ফুল না আগুনই প্রতীক। এখন অপেক্ষা করুন, এই ব্র্যান্ডিং মুভিতে আরও অনেক জায়গায় দেখা যাবে। তারপরে এই পার্ট 1-এর কিছু পুরনো শট দেখা যায়, এবং তারপরে পুষ্পের আড্ডা এবং ভাই পুষ্প, এটি কত বড় যদি মনে না থাকে, তাহলে গতবার কোন্ডা রেড্ডির সবচেয়ে বড় গর্তটি দেখুন। এখানেই মঙ্গলশ্রী তার মাল লুকিয়ে রেখেছিলেন, এবং পুষ্পের আস্তানাটি দেখেছিলেন। এটি লাল চন্দনের পাহাড়, যেন প্রথম পর্বে এটি কারো আস্তানা ছিল, পুরো গ্রামকে তার মতো কাজে লাগিয়েছে। এখন মনে হচ্ছে সে নিজেই লোকের গাধা দিয়ে পুষ্পের জন্য লাল চন্দন কাঠ নিয়ে আসছে। তাহলে এখানে অবশ্যই লাল চন্দনের পাহাড় তৈরি হবে। তখন পুষ্প থাকবে। একটা মজার দৃশ্য ও নির্ভয় থানায় ঢোকার একটা দৃশ্য ভাই। সে তো ব্যক্তিগত হেলিকপ্টারও রাখতে শুরু করেছে। তাহলে এখন তার নাগাল আরো বেশি হবে কেন? সিদ্ধাপ্পা, এর মানে কি পুষ্পের জীবন এখন সেট হয়ে গেছে? তাই ব্যবসায় সাফল্য দেখানোর পর তার পারিবারিক জীবনও একটু দেখানো হয়েছে, যেখানে তিনি মন্দিরে যাচ্ছেন, ভান্ডারের আয়োজন করছেন, এবং স্বামী স্ত্রীর কথা শুনলে কি হয়, তিনি পুরো বিশ্ব দেখানোর কথা বলছেন। অর্থাৎ ব্যবসার পাশাপাশি তিনি তার পরিবার, মা এবং সুখী থাকার কথা বলছেন। শর্টটি দেখানো হয়েছে, কিন্তু ঠিক তখনই ভাই পুষ্প ভাগ্যের ঘুষি পান, যেখানে তিনি যাত্রা দৃশ্যে মার খাচ্ছেন। তারপরে তিনি অন্য একটি দৃশ্যে পড়ে যাচ্ছেন, এবং এই ট্রেলারে আমরা এই সম্পর্কে আরও জানতে পারি। দেখা গেছে যে আপনি জানেন যে যাত্রা সিকোয়েন্সে পুষ্পের কিছুই হবে না। এমনকি যদি অন্য কেউ এখানে এসে এই গন্ডগোল শুরু করে, তবে আমরা টিজারে দেখেছি যে পুষ্প এখানে সবাইকে অভিনয় করছে, এবং ট্রেলারের পরবর্তী শটে বি পুষ্প খেলছেন একে একে সবার সাথে। তার এই শটটা খুব দারুণ লাগলো ভাই। এরপর যদি দেখি এখানে পড়ে যাওয়া শট ভাই, যাত্রা সিকোয়েন্সের পর একই রকম মনে হয়, কিন্তু এটা সেই সিকোয়েন্সের নয়, কিছু অন্য ক্রম একটি সংক্ষিপ্ত হতে যাচ্ছে। হ্যাঁ, আপনি যদি সেখানে পুষ্পকে দেখেন, তিনি একটি নীল রঙের শাড়ি পরেছিলেন, এবং এখানে পুষ্প একটি লাল বা মেরুন রঙের শাড়ি পরেছিলেন। সেখানে পুষ্পের শাড়ির ভিতরে কিছু ছিল। ওহ মানুষ, সেখানে কিভাবে বলা যায় পুষ্প শুধু একটি শাড়ি পরেছিল, কিন্তু এখানে শাড়ির সাথে তার পোষা প্রাণীটিও ছিল, তাকে একটি শার্ট পরা অবস্থায় দেখা গেছে। মানে আপনি বুঝতে পেরেছেন যে এটি যাত্রার সিকোয়েন্সের পরে নয়, এটি শটগানের সিকোয়েন্সের পরে। পরে একটা দৃশ্য থাকবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন পুষ্পাকে শটগান হাতে। যে পোশাকের উপরে তাকে দেখা যাচ্ছে, তাকেও এখানে শাড়ি পরা অবস্থায় দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুষ্প নিজেও শাড়ি পরেনি, কারণ এখানেও পুষ্পা পরে যাওয়ার পরেও এই একই পোশাকে পুষ্পার কিছুই হবে না, উঠে প্রণাম করতে হবে না, এবং আমরাও এই ছোট থেকেই জানি। দেখা যাচ্ছে যে পুষ্পাকে একটি সুন্দর শাড়ি পরানো হয়েছে। এখানে লক্ষ্য করুন যে পুষ্পের হাত একটি দড়ি দিয়ে বাঁধা আছে, এবং আমরা আগে কোথাও শুনেছিলাম যে পুষ্পকে বনে নিয়ে যাওয়া হয়েছিল, এবং একটি ফাইট সিকোয়েন্স ছিল, তার মুখে মাস্ক লাগানো ছিল দ্বিতীয় পর্বের জন্য। একই রকম একটি সিকোয়েন্স তৈরি করা হয়েছে। তাই হ্যাঁ, এখন দেখার পর শটগানের দৃশ্যটি প্রায় নিশ্চিত। পুষ্পা গুন্ডাদের দ্বারা অপহরণ হতে চলেছে, বা তাকে বন্দী করা হবে, যার পরে তারা তার হাত বেঁধে তাকে শাড়ি পরিয়ে দেবে, এবং তারপর পুষ্প একই বাধা হাতে প্যাট 1-এর মতো লড়াই করবে। এবং তারপরে এই দৃশ্যটি আসবে ভাই। দেখুন, এর পরে আমাদের মনে একটি তত্ত্ব তৈরি হচ্ছে যে আপনি অবশ্যই একজন ব্যক্তিকে দেখেছেন। সম্ভবত তার সম্পর্কে কেউ জানে না তিনি কে এবং তার ওখানে কেন এমন করা হয়েছিল, কিন্তু হয়তো সেই শটগানের সিকোয়েন্স এই যাত্রার সিকোয়েন্সের আগে এসেছিল, এবং সেখানে এই লোকেরা পুষ্পকে অপমান করার জন্য শাড়ি পরিয়ে দিয়েছিল। তারপরে এখানে পুষ্প নিজেই গর্বিত বোধ করেছিল, এবং শাড়িটি পরেছিল কারণ সেও আছে গঙ্গামা যাত্রার একটা অংশ। কিন্তু এখানে যখন সেই লোকগুলোকে আবার পুষ্পকে আক্রমণ করতে দেখা গেল, এবার সেই শাড়ির বদলে পুষ্পের লোকজন তাকে এমন চেহারা দিল যে সে লজ্জিত হলো। তিনি মারা যেতে পারেন, কিন্তু এটা একটা থিওরি, আমরা মনে করি এটা তার প্রতিশোধ। কিন্তু আপনি কি বলবেন? ঠিক আছে,
এটা সিনেমায় দেখা যাবে সংক্ষিপ্ত পরে হবে, তাই এটাও নিশ্চিত যে এখানে পরেও পুষ্পের কিছুই হবে না। তাহলে আর কি বাকি রইল জাপানে পড়ার সেই দৃশ্য? ভাই, আমরা দেখেছি সেখানেও পুষ্পের কিছুই হবে না। এখন দেখুন পুষ্প এখানে তার এই ধারাবাহিকতায়ও শুরুতে পুষ্পকে উপরে ঝোলানো হচ্ছে এবং যখন তাকে উপরে ঝোলানো হচ্ছে তখন তাকে লুঙ্গি এবং টি শার্ট পরা অবস্থায় দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে যাকে পরে ট্রেঞ্চ কোট পরা দেখা যাচ্ছে সে অন্য কারো। আপনি এই শটে এই লোকটিকে দেখতে পারেন। দড়ি কেটে নিচে আসার পর পুষ্প তার কাছ থেকে ট্রেঞ্চ কোটটি ছিনিয়ে নিতে যাচ্ছে এবং এটি এখানে কিছু করার জন্য পুষ্পা এসেছিল। তাকে ফাঁসি দেওয়া হয় এবং দড়ি কাটার পরে সে এই ট্রেনের কোট পরে মারামারি করে, পরে সেও উঠে যায় এবং উপরে যাওয়ার সময় ধাক্কায় বা অন্য কোনো কারণে সে নিচে জলে পড়ে যায়, পুষ্পেরও কিছু হয় না। ভাই, আমরা ওকে যে কাপড়ে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি কি এখানে টিজারে লক্ষ্য করেছেন যেভাবে পুষ্প তার পা দিয়ে শাড়িটি ধরেছিল? এখানে দেখুন একইভাবে দড়িটিও আল্লু অর্জুনের সোয়াগ এবং স্টাইলকে ভাই হিসাবে ধরে রাখতে হবে। এখানে আমরা পুষ্পের পতনের কথা বলছিলাম, তাই হ্যাঁ, তার সাফল্য দেখানোর পরে পুষ্পা চিরকাল পড়ে থাকবে না, সেও ফিরে আসবে না। আমরা ইতিমধ্যেই দেখেছি যে এটি শেখাওয়াতের প্রবেশের জন্য ছিল, কারণ পুষ্প যখন তার শীর্ষে থাকবে তখন শেখাওয়াত তাকে পতন করতে আসবে। যদিও পুষ্পা পড়ে যায় একের পর এক, তারপর এখানে শেখাওয়াতের এন্ট্রি হয় এবং সেটাও ঠিক পরে যখন পুষ্প জলে পড়ে শেখাওয়াত জল থেকে বেরিয়ে আসে। এখন আমরা শেখাওয়াতের কিছু ছোট শর্টস দেখতে পাচ্ছি যখন সে পুষ্পের জিনিস ধরতে ব্যস্ত। তখন গোবিন্দপ্পা পুষ্পের খুব একটা ক্ষতি করতে পারেনি, শুধু একবার পুষ্পের সম্পত্তি চুরি করেছিল, তাকে ধরতে পেরেছে কিন্তু তারপরেও কিছু করতে পারেনি টিপস। কিন্তু এবার ভাওয়ার সিং শেখাওয়াত ভাই মালকে সফলভাবে ধরে ফেলেছে, প্রথমে ট্রাকের ডিজেল ট্যাঙ্কে গুলি করে। আপনার মনে আছে সেই লাল চন্দন যেখানে অনেক ট্রাকে লাল চন্দন যাচ্ছিল, সেখানেও কেউ নেই। শেখাওয়াত শীঘ্রই ধ্বংস হবে, সে হাওয়ায় বিধ্বস্ত হতে চলেছে। যেন 3টা ট্রাকে একটা পিস্তল আছে। ভাই, সে একটা শটগান বের করে তালগোল পাকিয়েছে, দেখো পুরো ট্রাকটা নিচে পড়ে গেছে। আর শেখাওয়াত স্টার্টিং ম্যাপে পুষ্পের মতো লাল চন্দনও চালাচ্ছিস, কিন্তু শেখাকে বলার পর দেখো প্রতিশোধের আগুন শেষবার নগ্ন করা হয়েছিল, যার কারণে তার কুকুরও আহত হয়েছিল। তাকে চিনতে না পারলে ভাবুন সে কতটা প্রতিশোধের আগুনে পুড়ছে। সেজন্য শেখাওয়াত তাদের ধরার পর পরের সংক্ষেপে দেখুন কতটা নির্মমভাবে তাদের মেরে ফেলছে। পুষ্পের সমস্ত রাগ বেরিয়ে আসছে। তাদের কিছু মানুষ ভাই গাছের মতো তাকেও উল্টে ঝুলিয়ে রাখা হয়েছে, যেমনটা আমরা তার জন্মদিনের পোস্টারে দেখেছি। কিন্তু পুষ্পের মতো একজন বুদ্ধিজীবী যে তার সাহস ও বুদ্ধিমত্তার জোরে আজ এত কিছু অর্জন করেছে। সফলতা হলো শেখাওয়াত কিভাবে তার পরিকল্পনার কথা জানতে পারছে। তাই ভাই, আমরা তারও উত্তর পেয়ে যাই। তারা বলে শত্রুর শত্রু বন্ধু। তাই পরের দৃশ্যে দেখা যাবে শেখাওয়াত এখন হাত মিলিয়েছেন মঙ্গল সেনের সাথে এবং তার আড্ডায় নাচছে। তাই আমরা বুঝতে পারি কে পুষ্পের সম্পত্তি সম্পর্কে তথ্য দেবে। তার মধ্যে আমরা শুনতে পাচ্ছিলাম যে পুষ্পা 2 এর কাছে যাচ্ছে, তার মা হোক বা শ্রীবল্লী। তারপর শেখাওয়াতের প্রতিশোধের শট দেখানোর সময় শটগান গুলি করার সাথে সাথে পরের শটে আমাদের একটি অন্ত্যেষ্টিক্রিয়া দেখানো হয়, যার শেষকৃত্য ভাই লাল চন্দন করছেন, যার অর্থ আমরা বুঝতে পারি যে তিনি পুষ্পের পরিবারের সদস্য হন, তবে তিনি কি পুষ্পের পরিবারের কেউ ছিলেন? হ্যাঁ, এমনই কিছু দেখানোর জন্য নির্মাতারা পুষ্পকে দেখালেন। পরের শটে শ্রীবল্লীর কাছে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন। হলো সে একজন পরিবারের সদস্য হলেও যদি সে তাকে হত্যা করার মতো ঘৃণ্য কাজ না করে, কারণ তার নিজের একটি ভিন্ন স্তরের রা আছে। কিন্তু সে পুষ্পকে নিচে নামাতে কোনো কসরত ছাড়বে না। তাই পরের শটে আমরা দেখতে পাই একটি নৌকা নিয়ে, যেখানে শেখাওয়াতও সেখানে পৌঁছেছেন এবং এখানে তিনি একজনকে ধরেছেন। ভাই, এখানে আমরা এই ফ্রেমে একটি মজার ভুল লক্ষ্য করি। আমরা যখন দেখছিলাম আমরা অনেক কপি পেস্ট নৌকা দেখেছি। এই নৌকাটি দেখুন, আমরা এটির প্রচুর ক্লোনিং দেখতে পাচ্ছি এবং এই নৌকাটি পাশের দিকে তাকান, আমরা এটিরও প্রচুর ক্লোনিং দেখতে পাই। কিন্তু সমস্যা নেই ভাই, অনেক সময় সিনেমায় এটা করা হয় খুব বেশি দেখানোর জন্য। এইমাত্র খেয়াল করলেন, তারপর আর কি বললেন? দাবানলের দৃশ্য আর ট্রেলার শেষ। এখন দেখুন এই ট্রেলার থেকে আমরা জানতে পেরেছি কিছু চরিত্র এবং এর মধ্যে পুষ্প কতদূর যেতে চলেছে এবং তাকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। এখানে আমাদের শেখাওয়াতের মুখোমুখি হতে হবে। ওপারে মঙ্গলশ্রীন আছে, তার উপরে সেও আনন্দে প্রস্তুত এবং আমরা সবাই তার ভাইয়ের কথা জানি। তার চারিদিকে শত্রু আছে, আর ওপাশে শেখাওয়াতও চলে গেছে প্রতিশোধের আগুনে উন্মাদ। তাই ভবিষ্যতে কে আমাদের সাহায্য করতে পারে সেই ধ্বংসলীলা আমরা দেখতে পাবো। কিন্তু তারপরও ভাই, গল্পের প্লট সম্পর্কে তারা আমাদের এই ট্রেলার থেকে আরো কিছু জানতে দেয়নি যে তারা ঠিক কি করছে। পার্ট 1 থেকে এখন পর্যন্ত পুষ্পের সাফল্য এবং শেখাওয়াতের প্রতিশোধের বাইরে এটি আমাদের দেখানোর জন্য আমরা যতটুকু জানতাম নির্মাতারা আমাদের দেখিয়েছেন এবং এর চেয়ে বেশি কিছু দেখাননি। এবং সম্ভবত এই কারণেই কেউ কেউ মনে করতে পারেন এই ট্রেলারটি ঠিক আছে, এতে নতুন কি আছে। তবে অপেক্ষা করুন ভাই, ছবিটি এখনো বাকি আছে।
এই নির্মাতারা কিভাবে এটির জন্য মানুষকে চেনেন আমরা 3 বছর ধরে অপেক্ষা করছি, তাই তারা অবশ্যই থিয়েটারে আসবে। তাহলে কেন তারা ট্রেলারে কিছু নষ্ট করার কথা ভাববে এবং ট্রেলার কাটের ক্ষেত্রে একটু কম দেখানোর ঝুঁকি নেওয়াই ভালো হবে। ট্রেলারটি আরও ভালো আমরা সম্পর্কিত কিছু দেখায়নি, এটিও দর্শকদের জন্য ভালো। একদিকে পুষ্পরাজ এবং অন্যদিকে শেখাওয়াত ভাই, হাইবের জন্য আর কি দরকার? এটি পুষ্প বনামে দেখার জন্য যথেষ্ট। শেখাওয়াত, কিন্তু সত্যি বলছি ভাই, পুষ্প আর বিক্রম পর্যন্ত আমরা ফাট ফাসলু সম্পর্কে আমরা তেমন কিছু জানতাম না। বোধহয় আমরা তাকে একবার ভেলিকরণে দেখেছিলাম, তাই পুষ্পের শেষে আমরা ভাবছিলাম এই অলস লোকটি পুষ্পকে কি করবে, কিন্তু বিক্রম দেখার পর যখন আমরা ধীরে ধীরে সবাই তাকে দেখলাম, মুভি দেখে ওরা বুঝলো আসলেই ভাই এটা খুব বিপজ্জনক, আর পুষ্পের সামনে পুষ্পের চেয়ে বেশি পাগলামি যদি কেউ করতে পারে তবে সে এই লোক। কিন্তু বলা হচ্ছে এর সাথে একটা চমকও আছে যা আমাদের জানা উচিত। খুব শীঘ্রই আমরা জানতে পারবো যদি এটি সত্য হয়। তবে ভবিষ্যতে আমরা শেখাওয়াতের চেয়ে বড় ভিলেনকে দেখতে পেতে পারি। এবং ইঙ্গিতটি পোস্ট ক্রেডিট সিন, তাই হ্যাঁ, যা এসেছে ঠিক আছে, তা বেড়েছে। সিনেমার জন্য যাই হোক না কেন, সিনেমাটি ভালো হলে তা দর্শকরা জানেন কি দেখবেন আর কি করবেন না। হাইপ অনুযায়ী যাই ঘটুক, 1000 কোটি নিশ্চিত হয়েছে ভাই। ঠিক আছে, তাই ভাই, এটি ছিল পুষ্পের ট্রেলারের একটি ব্রেকডাউন ভিডিও। আমরা যা কিছু লক্ষ্য করেছি, যা অনুভব করেছি, আমরা সবই বলেছি। কিন্তু এখন আপনি আমাদের এই সম্পর্কে কি বলতে চান? এবং আপনি প্রথম দিনের জন্য পরিকল্পনা করেছেন এবং এখন এই ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলেই লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।